প্রতিশ্রুতি তারা দিয়ে এসেছিল, এই ভীষণ ডকুমেন্ট নামে নানাভাবে এই প্রতিশ্রুতিগুলি যে ভাওতা, বোকাস, প্রতারণা, আজ এটা প্রমাণিত হয়ে গেছে। এটা এখন আর বুঝাতে হয় না। যেমন আমি বলছি, চাকরিতে 50,000 চাকরি 1 বছরে দেওয়ার কথা। কোথায় সে চাকরি? 7 লক্ষ বেকারের ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা। তো চাকরি কোথায়? 8 বছর তো হয়ে গেল। যেমন আমার কাছে একটা তথ্য এখানে আছে, যেটা 2019 সালে বিধানসভাতে, তখন আমি বিধানসভায় ছিলাম, এটা প্রশ্ন করেছিলাম যে সমস্ত দপ্তর মিলে শূন্য পদের সংখ্যা কত। সেই সময়ে উত্তর এসেছে 17,900। 17,944টা দপ্তর মিলে, সব দপ্তর মিলে এই সংখ্যা এসেছে। আমি প্রশ্নটা করেছিলাম এই কারণে, 2018 সালে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, 2019 সালে 1 বছর হয়েছে। এই 1 বছরে 50,000 চাকরি দেওয়ার কথা। সেই চাকরি কয়টা দেওয়া হয়েছে? সেখানে 50,000 তো পোস্টে নেই, 17,900 শূন্য পদ। সেই প্রশ্নে আমি প্রশ্ন করেছিলাম, এই শূন্য পদ পূরণ করার লক্ষ্যে সরকার কি পদক্ষেপ নিয়েছে, কবে নাগাদ এই শূন্য পদগুলি পূরণ করা হবে। তখন এই যে উত্তর এসেছে, যে দপ্তরগুলি আবশ্যকতা অনুযায়ী অর্থ দপ্তরের অনুমতি নিয়ে শূন্যপদ পূরণের ব্যবস্থা করা হবে। এই শূন্যপদগুলি পূরণ করার নির্দিষ্ট কোনো সময়সীমা দেওয়া সম্ভব না। শূন্যপদ পূরণের কাজটি জটিল, কাজটি সময় সাপেক্ষ। আমি বলছি এই কারণে, 1 বছরের মধ্যে 50,000 চাকরি দিয়ে দিবে, আর 1 বছরের মধ্যে একটা চাকরিও দিতে পেরেছে সেই তথ্য দেয়নি। এই যে বললাম, ভীষণ ডকুমেন্টের যে প্রতিশ্রুতি, এটা প্রতারণা, বোগাস, এইটা আজকে প্রমাণিত হয়ে গেছে। 8 বছরে এই যে 50,000 1 বছরে চাকরি দেবে বলেছিল, তার 3 ভাগের 1 ভাগ চাকরি দিতে পারেনি, এটা যেমন ঘটেছে। আর এখন শূন্য পদের সংখ্যা কত? যেমন 2025 সালের মার্চ মাসে বিধানসভা তথ্য দিয়েছে 43,285 শূন্য পদ, 37টি দপ্তর। আরো বাকি দপ্তরগুলির শূন্য পদ আসেনি। এখন সেই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে 56,000-এর উপরে শূন্য পদের সংখ্যা। তো শূন্য পদ পূরণ করা হচ্ছে না কেন? এইভাবে তো তফসিলির হোক, উপজাতিদের ক্ষেত্রেই হোক, সাধারণ ক্যাটাগরির বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে হোক, চাকরি তো হতে হবে। এই প্রতারণা সকলের সঙ্গেই একইভাবে এ করে যাচ্ছে। আরো যেমন প্রতিশ্রুতি দিয়েছিল অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করবে, কোথায় সেগুলি? 10,323 তাদের চাকরির ব্যবস্থা করবেন, 7ম পে কমিশন দেবেন। এখন কোথায় এগুলি? এখন তো ডিএই পাচ্ছে না এই কর্মচারীরা। এমজিএন রেগা, যেটা প্রতিশ্রুতি দিয়েছিল 200 দিনের কাজ 340 টাকা মজুরি দেবে, এখন তো সেই কাজ কোথায় নেমে এসেছে? 35-40 দিনে। আর এখন নাম পরিবর্তন করে কাজের যে অধিকারটা ছিল সে অধিকারটাই কেড়ে নিচ্ছে। একইভাবে কেন্দ্রীয় সরকারের যে দায় দায়িত্ব, সে দায় দায়িত্ব সরিয়ে ফেলছে। কেন্দ্রীয় সরকার আগে 90% টাকা বহন করত, এখন 60% টাকা বহন করবে। রাজ্য সরকার যেখানে 10% টাকা বহন করে 35-40 দিন কাজ দিতে পারে নাই, সেই জায়গার মধ্যে এখন বিলে বলেছে 125 দিনের কাজ দেবে। তো কি করে 40% টাকা রাজ্য সরকার ব্যয় করে 125 দিনের কাজ দেবে? এটা আরেকটা ভাওতা, কাজকর্ম কেড়ে নেওয়ার জন্য এইভাবে